আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের ইবাদতের নমুনা, আমাদের আদর্শের মডেল, আমাদের মুসলিমদের আইকন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যাকে আইডল মনে করি, যিনি হচ্ছে আমাদের জন্য রহমত স্বরূপ, যিনি হচ্ছে আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তোমাদের নবী মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, আমাদের রাসূল হচ্ছে মহান চরিত্রের অধিকারী। তো আজকে রাসূলকে বাদ দিয়ে অনেক মানুষকে আমরা ফলো করি, অনেক মানুষকে আমরা মানি। আসলে কি তাই? আল্লাহ তাআলা বলেন সূরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা আদেশের মালিক তাদের। তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিভেদে প্রবৃত্ত হয়ে পড়ো, তাহলে তা আল্লাহ তার রাসূলের প্রতি পদার্পণ করো। যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের বিশ্বাস স্থাপন করো, তাহলে আল্লাহ তাআলা এখানে প্রথম বললেন আতিউ আল্লাহ, আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদের অনুগত্য করো। ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, যদি আমিরের অনুসরণ করতে গিয়ে দ্বিধার মধ্যে পড়ে যাও, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো, তাহলে কোরআন ও হাদিসের দিকে ফিরে আসো। তাহলে উলুল আমর, আমাদের নেতা একটা কথা বললো আর আমরা এটা নিয়ে পাগল হয়ে গেলাম, তা নয়। রাসূলের অনুকরণ করতে হবে। আনুগত্যের পাশাপাশি মুমিনদের দ্বিতীয় দায়িত্ব হলো ইত্তেবা বা অনুকরণ বা ইতাআত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, এটাই হচ্ছে ইত্তেবা ওয়াস সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলে আল্লাহুম্মা আমিন। অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শবান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যারা আল্লাহ ও শেষ দিবসে আশা রাখে এবং আল্লাহকে অনুসরণ করে, তারা যেন তার রাসূলকে আদর্শবান হিসেবে মেনে নেয়। আমরা যারা অনেক ব্যক্তিকে ফলো করি, অনেককে অনুসরণ করি, অনেককে মান্য করি, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে যেন ফলো করতে হবে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর রাসূলের আনুগত্য প্রকাশ করো। যদি তোমরা বিমুক্ত অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে না। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহকে ভালোবাসার চেষ্টা করবো, রাসূলকে ভালোবাসার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।